ফিয়াট কারেন্সি থাকে আপনি কিভাবে ওইটা দিয়ে ইউএসডিটি বাই করবেন, যেটা দিয়ে বাইন্যান্সের মধ্যে বাই সেল করতে পারবেন, বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে পারবেন। সো আপনি ফিয়াট কারেন্সি দিয়ে বিকাশ বা নগদে যে টাকাটা আছে ওইটা দিয়ে কিভাবে আপনি ইউএসডিটি বাই করবেন এই প্রসেসটা আপনি খুব ইজিলি দেখাই দিব, যাতে কোনো ঝামেলার মধ্যে আপনি না পড়েন। সো ট্রেডিং শিখি এটা পার্ট 4। আগের পার্ট যদি 4টা ভিডিও 3টা ভিডিও আপনি দেখে থাকেন, সো ওই 3টা ভিডিও দেখলে আপনার হেল্পফুল হয়ে যাবে, আপনি কীভাবে বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করতে পারবেন সবগুলো বিষয় ওইখানে এক্সপ্লেন করার আছে। সো এখানে আমি প্রথমে ওয়ালেটের মধ্যে ক্লিক দেবো। সো ওয়ালেটের মধ্যে ক্লিক দিলে নর্মালি স্পট ওয়ালেটে থাকবেন, বাট আমরা যদি বাই সেলটা করতে চাই, আমরা যদি ফিয়াট কারেন্সি থেকে মানে বিকাশ নগদ থেকে ডলার বাই করতে চাই, তাহলে আমাদের যাইতে হবে হচ্ছে ফান্ডিং এর মধ্যে। এইখানে যে প্রসেসে লেনদেনটা হবে, ধরেন কেউ একজন $100 সেল করতে চায়, সে সেল করে বিকাশে টাকা নিতে চায়, বাট আপনি $100 বাই করতে চান, আপনার কাছে বিকাশে টাকা আছে, আপনি ওর বিকাশে টাকা পাঠাবেন, ও আপনাকে ডলার সেন্ড করে দিবে অটোমেটিক্যালি। সো ওই ক্ষেত্রে ওইভাবেই লেনদেনটা হয়। সো এইভাবে লেনদেনটা হওয়ার একটা মাধ্যম হিসেবে বাইন্যান্স কাজ করে। বাইন্যান্সের মধ্যে এরকম হয়, আপনি বিকাশে বা নগদে ওরে টাকা পাঠাবেন কিনা ওইটার সাথে ও ইনক্লুডেড না, বাইন্যান্স ইনক্লুডেড না। বাইন্যান্স ইনক্লুডেড হচ্ছে ডলার লেনদেনের ক্ষেত্রে। কোনো একটা ঝামেলা হলে, কেউ যদি স্ক্যাম করতে চায়, আপনি ধরেন কাউকে টাকা পাঠাইলেন, সে বলল যে আমাকে তো টাকা পাঠান নাই, আপনি একটা স্ক্রিনশট তোলা লাগবেন, আপনি বিকাশে টাকা দিবেন বা নগদে টাকা দিবেন, ওইটা একটা স্ক্রিনশট রাখবেন, ডাটার একটা ট্রানজাকশন হিস্ট্রি রাখবেন। ওইটা বাইন্যান্সকে দিলে বাইন্যান্স অটোমেটিক্যালি আপনার ডলার রিলিজ করে আপনাকে দিয়ে দিবে, বিকজ বাইন্যান্সের কন্ট্রোল হচ্ছে তাদের ডলারের উপরে বা বিকাশ বা নগদে টাকার উপরে না। ওই ক্ষেত্রে এইভাবে লেনদেনটা হয়, সেফেস্ট ওয়েতে হয়। আর সো আমরা এখন P2P থ্রু একটা লেনদেন করে দেখাবো আপনি কিভাবে সবচেয়ে ভালো P2P সেলার বা যে ভালো হইতে পারে, আপনার সাথে কোনো গ্যাঞ্জাম করবে না, তাকে সিলেক্ট করা ট্রাই করবো। সো আমি সব রিস্ক কনফার্ম করে নিচ্ছি। সো আপনার এখানে অনেকের বিডিটি না থাকতে পারে, অন্য কারেন্সি থাকতে পারে, সো আপনি বিডিটি করে নেবেন। আমার যেহেতু আমি এখানে বাই সেল করি, সো এখানে বিডিটি করাই আছে। সো আমি প্রথম যে অ্যাডটা এখানে, এগুলোকে অ্যাড বলা হয়, তারা অ্যাড দিছে। তো মেইন 170 সে 1310টা ট্রেড করছে, সে 1310 বার বাই সেল করছে, তার কমপ্লেকশন রেট, তার সাকসেস রেট হচ্ছে 100%। মোটামুটি সবগুলা ট্রেডই সে সাকসেসফুলি করতে পারছে, সবগুলা বাই সেলই সে সাকসেসফুলি করতে পারছে। 99.24% লোক তাকে লাইক দিছে। সো অলমোস্ট এই ট্রাস্টেড ট্রেডার বলতে পারেন, ট্রাস্টেড ভাবে সে বাই সেল করতেছে। মেইন 170 এর এখানে গোল্ডেন টিক আছে, তার মানে সে হচ্ছে বাইন্যান্সের মার্চেন্ট। সো বাইন্যান্সের মার্চেন্ট হলো একটা আমানত হিসেবে $500 মতো, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট, বাট হয়তো বা $500 মতো বাইন্যান্সের কাছে জমা রাখতে হয়। জমা রাখলে বাইন্যান্স এরকম একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে, যেটা দিয়ে বাই সেল করতে পারে। এখানে গোল্ডেন কালার টিকও আসে। সো সে হয়তো বা বাইন্যান্সের মার্চেন্ট নিছে, এখন সে সেল করতে চায় 126 টাকা করে পার ডলার, 26 টাকা করে, 126 টাকা করে পার ডলার সে সেল করতে চায়। সো তার কাছে ক্রিপ্টো যে অ্যামাউন্ট আছে $219, সে লিমিট দিয়ে রাখছে 24,000 থেকে 24,550 টাকা। এর নিচে কেউ সেল করতে পারবে, বাই করতে পারবে না। আপনি ধরেন বাই করবেন 20,000 টাকা, তার কাছ থেকে বাই করতে পারবে না। সে লিমিটই দিয়ে দিচ্ছে 24 থেকে 24,500 টাকা। আপনি যদি বাই করেন 24,200 টাকা করতে হবে, 24,100 টাকা করতে হবে, বা 24,500 টাকা করতে হবে। যে অ্যামাউন্টটা সে দিয়ে রাখছে, ওই অ্যামাউন্টের ভিতরে আপনার বাই সেল করতে হবে। তারপরে যে একটা ওইটা আমরা খেয়াল করবো। সো হোয়াইট উইন্ডো, সেও বাইন্যান্সের মার্চেন্ট নিয়ে রাখছে এখানে গোল্ডেন কালারটি, সে 847টা ট্রেড করছে, 847 বার সে এখানে বাইয়ের, এখানে সেলের অর্ডার লাগাইছে, বলে 847 বার ওর কাছ থেকে বাই করছে। ওর কমপ্লেকশন রেট 100%। সো মোটামুটি ট্রাস্টেড বলতে পারেন 100%, যেহেতু সে $126.2 এখন কয়েন সেল করবে। আপনি যদি বাই করতে চান তার কাছ থেকে বাই করতে পারবেন। তার লিমিট হচ্ছে 10,000 থেকে 29,327 টাকা। আপনি যদি কেউ চান যে 9,000 টাকা কিনতেন, আপনি তার কাছ থেকে কিনতে পারবেন না, কারণ সে 10,000 থেকে 29,327 টাকার ভিতরে সেল করবে, এই ভিতরে অ্যামাউন্ট সেল করবে। তাকে শুধু পেমেন্ট করতে পারবেন রকেটে, সে অন্য কোনো পেমেন্ট সিস্টেমে, পেমেন্ট মেথডে পেমেন্ট নেই না। আপনার কাছে যদি নগদে থাকে তাহলেও তার কাছ থেকে আপনি কিনতে পারবেন না। আপনি যদি রকেটে অ্যামাউন্ট থাকে, আপনি রকেটে কিনতে চান, তাহলে তার কাছ থেকে শুধু কিনতে পারবেন। বাই করাটা একটু টাফ, সেল করাটা খুবই সিম্পল, আমরি তেমন টাফ না। আমরা আরেকটা ভিডিওতে সেল করে কিভাবে ওইটাও আমরা দেখায় দিব। সো এখানে সেলিং এর মধ্যে গেলে সেলিং এর অ্যাড, আপনি যদি সেল করতে চান, এই যে অ্যাডগুলো দিচ্ছে ট্রাস্টেড কারোর কাছে, আপনি ইজিলি সেল করে দিতে পারবেন। সো আমরা এখন বাইয়ের মধ্যে স্থির থাকি, আমরা এখন বাই করব। এখন আমাদের মতে আমরা কোন কয়েনটা কার কাছ থেকে ট্রেড করতে পারি ওইটা দেখি আমাদের কন্ডিশনের মধ্যে কে কে আছে। সো এখানে একটা আইডি পাইছে, ফ্রি প্যালেস্টাইন 786, ও মার্চেন্ট। সো ও 2,450টা ট্রেড করছে, ওর কমপ্লেকশন রেট হচ্ছে 99.5%। ওরে বিকাশে পেমেন্ট করলে হবে। আমরা বিকাশেই কিনতে চাই, কজ আমাদের ডলার, আমাদের বা ফিয়াট কারেন্সি বিকাশের মধ্যে আছে। সো আমি বেসিক্যালি আমার ডলার কেনার দরকার নেই, বাট আমি 2,000 টাকার ডলার কিনে দেখাচ্ছি কিভাবে করে ফুল প্রসেসটা। সো আমরা এর উপরে ক্লিক করব।
আমরা এই অ্যাডটার উপরে ক্লিক করবো। সো এইখানে ও পুরা ডাটা দেওয়া। সো ওর কাছ থেকে আমরা ১,০০০ থেকে ২,৩১৬ টাকার ভিতরে বাই করতে পারবো। আপনি কত টাকার বাই করতে চান ওইটার উপরে ডিপেন্ড কইরা, আপনার ফিয়াট কারেন্সি কোন পেমেন্ট মেথডের মধ্যে আছে ওইটার উপরে ডিপেন্ড কইরা আপনি ট্রেডার সিলেক্ট করবেন। সো ও যেহেতু মার্চেন্ট সেহেতু ওর কমপ্লেকশন রেটও বেশ ভালো। সো ওর সাকসেস রেটও বেশ ভালো। সো ওই ক্ষেত্রে অনেকে নিচে দিয়ে দিছে যে ফার্স্ট ট্রানজ্যাকশন হচ্ছে সো প্রিপ্লেসেন ৭৮৬ ওর ইমেল ভেরিফাইড এসএমসি কেওয়াইসি অ্যাড্রেস মার্চেন্ট বাইন্যান্স মার্চেন্ট সে $৫০০ ডিপোজিট করছে। এখানে দেওয়া আছে সে ২,৪৫০টা ট্রেড করছে লাস্ট ৩০ দিনের মধ্যে 90% অলমোস্ট কমপ্লেকশন রাইট। সো আমরা ওর কাছ থেকে বাইটা করব। এখন আমি ধরেন কিনতে চাই হচ্ছে মোটামুটি ২,০০০ টাকার। সো ২,০০০ টাকা না দিয়ে আমরা এখানে দিই ৯,০০০ ১,৯৫০ টাকা দেয়। সো ১,৯৫০ টাকার একটু কম দেই দেখি। সো আমরা বাইয়ের মধ্যে ক্লিক করা ট্রাই করি। ওইখানে আমি $15 15টা পাবো। $15 এখানে হচ্ছে $15 44 টা পাবো। সো এখানে আমি ওরে পেমেন্ট করতে গেলে আমি এখন কোনার মধ্যে ইর মধ্যে বক্সের মধ্যে ক্লিক করব। সো এখানে বলছে ওই আমি জাস্ট আমার ক্যাশ আউট করতে হবে এই যে নাম্বারটা, ওই নাম্বারটার মধ্যে সে বিকাশের মার্চেন্ট নাম্বার হলে এখানে আগে জানাবেন। সো আমি এখানে ওরে এই নাম্বারটা কপি করব। সো এই নাম্বারটা কপি করার পরে আমি ওর এখানে পেমেন্ট করে দেব। সো এই নাম্বারটা আমি কপি করতেছি। সো জাস্ট কপি, আমি ওরে আবার কপি নাম্বারটা সেন্ড করি যে ভাই এই নাম্বারটা কিনা। ওকে, সো আমি জাস্ট ওয়েট। আমার যে বায়ার সে যে সেলার যে সেল করবে ডলার $50 সো সে বলছে যে উপরে নাম্বারটা দিয়া ক্যাশ আউট করেন যত টাকা করতে চান। সো আমি ১৯৫০ টাকার ডলার কিনতেছি। সো আমি ক্যাশ আউটের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে আমার যে ডাটা আছে আমি যে একটা স্ক্রিনশট ছবি ওরে পাঠিয়ে দিছি যে আমি ডলার পেমেন্ট করছি এবং আমি আমার লাস্ট নাম্বারটা ওরে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি মেক পেমেন্টের মধ্যে ক্লিক করব কজ আমি ওরে টাকা দিয়ে দিছি ট্রান্সফার টু নোটিফাই সেলার। সো আমি টাকা ওরে পাঠিয়ে দিছি। এখন ওর পালা হচ্ছে আমাকে ডলার দেওয়া। তারপরে যদি কোনো কনফিউশন হয় বা কোনো ঝামেলা হয় সো এখানে ওর সাথে চ্যাট করতে পারবেন বা ওর সাথে কথা বলতে পারবেন কোনো ঝামেলা বা কিছু হইলে। সো আমি জাস্ট ওরে অর্ডার দিয়া পেড করে দিছি। পেড করার পরে আমি জাস্ট এখানে ওয়েট করতেছি কি হয়েছে না হয়েছে। আমি একটা জাস্ট ছবি তুলে ওরে পাঠিয়ে দিছি আর কি। এখন দেখি ও কতক্ষণের ভিতরে ডলারটা দেই। এখানে বই পাওয়ার তেমন কিছুই নেই। এখানে টাইমার শেষ হচ্ছে ১০ মিনিটের ভিতরে যদি ওই পেমেন্টটা না করে তখন আমি এখানে আপিল করতে পারবো। আপিল করলে বাইন্যান্স আমি পর্যাপ্ত ডাটা দিলে আমি স্ক্রিনশট পাঠাইলে যে আমি কত টাকা দিয়েছি ট্রানজ্যাকশন হিস্ট্রি পাঠাইলে বাইন্যান্স আমাকে ওর কাছ থেকে ডলারটা নিয়ে দিয়া দিবে। প্রবলেম নেই। তারপরে ওর সাথে কনভারসেশনে থাকবেন, ওর সাথে বারবার মেসেজে কথা বলবেন, মেসেজ দিবেন। সো ও দেখবে এটা প্রবলেম নেই। ও দেখা ওইটা আপডেট করে দিবে, ডলারটা ওই রিলিজ করে দিবে। আর যারা একদমই নতুন তারা কখনো যারা বাই করেননি তারা স্লোলি আপনি যদি $100 বাই করতে চান প্রথম $10 বাই করে নেবেন। আপনি যদি $100 সেল করতে চান প্রথম $10 সেল করে নেবেন। সো বায়ার আমাকে ফাইনালি আমি যার কাছে কিনতে চাই সে ডলারটা পাইছে, সে আমার টাকাটা পাইছে। টাকাটা পাওয়ার ফলে সে ডলারটা রিলিজ করে দিছে। সো আপনি আগেই কম অ্যামাউন্টে কিনে নেবেন। আপনি যদি বাই করতে চান তখন আপনি ছোট্ট একটা অ্যামাউন্টে কিনে ট্রাই করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে রিল্যাক্সে করবেন, আপনার কোনো ঝামেলা হবে না। সো আমার $15.44 আমাকে দিয়া দিছে, জাস্ট আমি ওকে দিয়া দিব। সো এইখানে আমার ট্রেডটা সাকসেসফুলি হয়েছে। এখানে আমি সাকসেসফুলি P2p থেকে বাই সেলটা করতে পারছি প্রিপ্লেসেন 786 থেকে। আপনি যার কাছ থেকে আপনার সবকিছুতে মিলে আপনি যদি নগদে করতে চান বা আপনি যদি অন্য কারেন্সিতে করতে চান, অনেকে ব্যাংক ট্রান্সফারও নেই। সো ওইখানে আপনি দেখা জাস্ট কইরা নিবেন। সো এইখানে শেষ হয়ে গেছে। সো ডলারটা আসবে হচ্ছে আমার ফান্ডিং ওয়ালেটের মধ্যে। জাস্ট আমি স্ক্রল করবো। সো ফান্ডিং ওয়ালেটের $15.45 ফান্ডিং ওয়ালেটের মধ্যে জাস্ট আইসা পড়ছে। সো এইভাবে আপনি ইজিলি P2p থ্রু বাই সেলটা করতে পারবেন। সো এখানে ইউএসডিটি ফর্মে আছে এটা $15.44। আপনি চাইলে এটা দিয়ে বাই সেল করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, যেটা ইচ্ছা আপনার ওইটা করতে পারবেন। অবশ্যই প্লেলিস্টটা দেখবেন। পরে ভিডিওতে আমরা এক্সপ্লেইন করবো বাইন্যান্স ট্রেডিং কি, কিভাবে হয়, কিভাবে করবেন, ট্রেডিং করে আসলে কিভাবে ইনকাম করবেন। ফুল টু ফুল সিরিজটা দেখবেন, পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আসবে, একদিনে 2টা বা একটা করে ভিডিও আসবে। সো অবশ্যই ভিডিওটা দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরে ভিডিওটা অনেক তাড়াতাড়ি আবার দেখা হবে।